তুমি বন্যা নিয়ে বুঝতে পারছো না? চমৎকার বাংলাদেশ, সব এক হয়ে গেছে, দলমত নির্বাচনে। আমাদের বিএনপির একটা ফান্ড থেকে খালি 10 কোটি টাকা দেওয়া হয়েছে এবং সবাই মিলে মনে করো রিক্সাওয়ালা যারা আছে ছোট্ট ছোট্ট খুচিরা 10 টাকা 5 টাকা 20 টাকা, আমরা সবসময়ের জন্য আছি। এটি সর্বনাশ। এখানে কাজ করতে হবে, এরকম সুন্দর বাংলাদেশ লাগবে। তুমি কথা বলার স্বাধীনতা পাবো, আমি কথা বলার স্বাধীনতা পাবো। চিট বাটপার পাঁচাটা কুত্তা বিড়াল লিগদেরকে ছাঁটাই করতে হবে। আমি গান কি করে হিট হতে হয়, শিল্পীকে কি করে চিনতে হয়, কোন শিল্পীকে কিভাবে গান গাওয়াতে হবে, কোন শিল্পীর দ্বারা গান হবে কি না, এটা আমি বুঝি। আমি কি আসিফকে যখন ও প্রিয়া তুমি কোথায় করি, তখন কিন্তু আসিফকে বলেই দিয়েছিলাম তোকে গানে পিছে ঘুরে তাকাতে হবে না, ও প্রিয়া তুমি কোথায়। তো ও প্রিয়া তুমিতেও তো মনে করো ওইখানে পলাশের গাওয়ার কথা ছিল, তারপর অ্যান্ড্রু কিশোরের গাওয়ার কথা ছিল, তারপরে কিন্তু আসিফই গাইছে। এগুলা নিয়ে আমার কোনো দুঃখ না, বা এগুলা নিয়ে কারোর সাথে আমি কোনো টকে যাচ্ছি না। আমার কাছে টকে হচ্ছে যে এই যে তোমাদের সাথে আছে, কারণ আমার ইজ্জত নিয়ে তুমি খেলতেছো। প্রথম কথা হচ্ছে আমার ইজ্জত নিয়ে তুমি খেলছো, এটাই তোমার এভিডেন্স লাগবে। তোমাকে আমি মুখের কথা বলি, তোমাকে এভিডেন্স খুঁজতে হবে তোমাকে, এবং তোমার পিছে যারা আছে তোমাকে যখন রিমান্ডে নিবে তোমাকে তখন এটা বাড়িয়ে আসবে এবং এর পিছের ভয়াবহ তথ্য কিছু বাড়াবে। আমার কাছে মনে হয় এটা যখন 3টা কেস হবে, তো এদের পিছে, যেমন আমি তোমাকে নাম বলছি না, তারা বেরিয়ে আসবে। এবং যদি দেশ এবং বিদেশের কোনো কুচক্র থাকে আমাদের বিএনপি ভাঙার জন্য, আমার মান সম্মান লুণ্ঠন করার জন্য, আমার ইজ্জত হরণ করার জন্য, যদি এটা হয়ে থাকে, পানিশমেন্ট পাবে, আইন যেটা করবে সেটা হবে। এবং আমার যেখানে মানহানির ব্যাপার আসবে, কারণ আমি তো তোমাদের কাছে সহজে আসিনি, তুমি তো আমার কাছে হাজার হাজার লোক ফোন করে, যাকে ভাল লাগে আমি তাকে দিই, এই সোজা কথা। তোমরা জেনারেশন তোমরা কাজ করতেছো, এটাও তোমাদের জন্য আমার অনেক দোয়া। তবে আমার কথা হইতেছে সত্যকে নিয়ে রাখতে হবে। কারণ তুমি যখন একবার সাংবাদিক সম্মেলন করছো, এটা তুমি করছো, আমি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলনে যাইনি, আমি আইনের আশ্রয় নিয়েছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চাই। আরে সর্বনাশ করছে, তুমি বন্যা নিয়ে বুঝতে পারছো না? চমৎকার বাংলাদেশ, সব এক হয়ে গেছে, দলমত নির্বাচনে। আমাদের বিএনপির একটা ফান্ড থেকে খালি 10 কোটি টাকা দেওয়া হয়েছে এবং সবাই মিলে মনে করো রিক্সাওয়ালা যারা আছে ছোট্ট ছোট্ট খুচিরা 10 টাকা 5 টাকা 20 টাকা, আমরা যে মনে করো শহীদ মিনারে যে মনে করো আমরা সাহায্যের গান করলাম, ফাড়াফাড়ি অনুষ্ঠান করছি, প্রচুর টাকা দিয়ে আমরা সব টাকা নিয়েছি, তো দিয়ে দিয়েছি এতে বিএনপির ফান্ডে। তো আমরা আবার এরপরেও কিন্তু পরের দিন চলে গেছি, সেদিনকে আমরা মৌসুমি পড়ান, আমি, তারপরে শিবাসন, সবাই গেছি কিন্তু ছাগলনাইয়া ফেনীতে, আমরা ওখানে গিয়ে দান দিয়ে আসছি। আমরা সবসময়ের জন্য আছি, এটি সর্বনাশ। এখানে কাজ করতে হবে, এরকম সুন্দর বাংলাদেশ লাগবে। তুমি কথা বলার স্বাধীনতা পাবো, আমি কথা বলার স্বাধীনতা পাবো। চিট বাটপার পাঁচাটা কুত্তা বিড়াল লিগদেরকে ছাঁটাই করতে হবে। যেমন আমার একটা কথা তোমাকে বলে রাখি, আমাদের বৈষম্য ছাত্ররা বলছে একটা কথা, যে যতক্ষণ পর্যন্ত এদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কী হবে এটা আমরা বলবো। এখন কোনো ডিসিশন আসবে না, ওটা কিন্তু পাশও হয়ে গেছে মনে হয়। যাই হোক, সবাই ভালো থাকতে হবে। তোমাদের আরে দেশ নিয়ে করছো যন্তর মন্তর, কাচ্ছে মাটি কাচ্ছে অন্তর, ওর দেশ নিয়ে করছো যন্তর মন্তর, কাচ্ছে মাটি কাচ্ছে অন্তর। আজ দেশের মানুষ জেগে উঠেছে, আজ দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষ জেগে উঠেছে, করছে তারা প্রতিবাদ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ওই দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। ওই ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ওরে দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এই গানটা আমি এই সামনের স্টেজেই করছিলাম এবং এই গানটা করার পরে আমার তো আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো দেশটা তোমার বাপের না গিয়ে একদিন তোমাদেরকে আমি কথা দিলাম, তুমি একটা বড় অ্যারেঞ্জমেন্ট করবা ভালো জায়গায়। আমরা আমাদের যারা এই সংগ্রামে এই বিএনপির সাথে ছিলাম এবং থাকবো আছি, আমি তোমাকে সবাই মিলে, মৌসুমি পড়ান, আমি, এই শিবাসানু, সবাই তোমাদেরকে একদিন মজা করে চা খেয়ে গল্প করে তোমার ওখানে এসে আমাদের। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।